গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো ওয়েলকাম টু ইন্ডিয়া। হ্যাঁ, তো আমি আসছি হচ্ছে আপনার 21 তারিখে বেনাপোল বর্ডার হয়ে ঢুকছি। ঢোকার পরে কলকাতাতে একদিন থাকছি, থাকার পরে আবার আসছি হচ্ছে আপনার দিল্লিতে। আমি এখন আছি দিল্লি। Show me I don't need no money, don't need nobody, just need your body. Yeah, yeah. Show me that soul sweet like honey, don't need no talking, just need your body. Yeah, yeah. Your loving on me makes me feel special. No heaven on earth if I can't be with you. তো দিল্লিতে আসার সময় এয়ারে আসছিলাম। তো এয়ারে এসে ওইভাবে কোনো কিছু বুঝতে পারি নাই। তো ইন্ডিয়াতে আসছি, আপনার ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু ওইভাবে সময় সুযোগ সবকিছু মিলাই উঠতেছিল না। তো আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, সেটা হচ্ছে আসার সময় আমি মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমি দিল্লিতে চলে আসছি কলকাতা থেকে। তো যাওয়ার সময় আমি ভাবতেছি যে আমি ট্রেনে যাব। ট্রেনে মোটামুটি ধরতে গেলে তাও আপনার 25-26 ঘন্টার মতো আপনার জার্নি হবে। তো এই জার্নিটা ওয়াক করতে করতে চলে যাব, কিছু কিছু জায়গাও দেখা হবে, প্লাস সময় লং টাইম ধরে একটা জার্নি হবে। তো বিষয়টা এনজয় করব। তো পুরো ভিডিওতে আপনারা সাথে থাকুন, আরো কি করতেছি সব কিছুই দেখাচ্ছি। So I can't tell the truth. I got so high, oh I can't leave. I got your body all over my mind. তো ট্রেনে যাওয়ার জন্য চলে আসছি হচ্ছে রেলওয়ে স্টেশনে। এটা স্টেশন, হ্যাঁ। তো এখান থেকে দেখি কলকাতার ট্রেন কি আছে নাকি কি অবস্থা, দেখি। ভালো স্টেশনটা, মানে জায়গাগুলো ঘুরতে ভালোই লাগতেছে। I got so high, I'm off my feet. We up in the clouds with the sun in our eyes. Show me that don't need no. তো স্টেশনের মধ্যে আছি আর কি। তো এখন এই পাশে নাকি টিকিট কাউন্টার আছে একটা। তো টিকিট কাউন্টারে গিয়ে দেখি টিকিট পাই কি না পাই। তো আমাকে অটোওয়ালা যেটা বললো, আমি যে সিএনজিতে আসলাম, এখানে তো অটো বলে, আমাদের বাংলাদেশে বলে সিএনজি। তো উনি বললো যে ট্রেনে উঠে যাইতে টিটি এসে যখন আপনার হচ্ছে দেখবে আমার কাছে টিকিট নাই, তখন একটা ফাইন করে দিবে, প্লাস হচ্ছে 200-300 রুপি টিটিকে দিয়ে দিলেই উনি আমাকে একটা সিট দিয়ে দিতে পারবে। তো এখন দেখা যাক টিকিটের কি অবস্থা হয়, টিকিট কাটতে পারি কিনা। টিকিট কাউন্টার, তো দেখি অনেক লোক দাঁড়ায় আছে টিকিট কাটার জন্য। ভালোই। তো এখন আবার স্টেশন থেকে একটা অনলাইন শপে যাচ্ছি, সেখানে গিয়ে আপনার হচ্ছে টিকিটটা কাটতে হবে। তো এক অটোওয়ালে ভাইয়াকে সাথ এখানে থাকতে থাকতে আমার আসলে সবকিছু হিন্দি হয়ে যাচ্ছে। মানে অটোওয়ালা ভাইয়ের কাছ থেকে আর কি করলাম। তো উনি আমার থেকে 50 রুপি নিবে এবং এখানে নিয়ে এসে টিকিট কাটাই দিবে, প্লাস হচ্ছে আবার রেখে আসবে। হ্যাঁ, তো দেখি এখানে টিকিট পাই কি না। তো টিকিট অলরেডি কেটে ফেলছি। কেটে ফেলার পরে এখন আমার ট্রেন হচ্ছে আপনার 4:30-4:30টার দিকে, এইরকম 4:30টার দিকে আমার ওইখানে যাইতে হবে। 5:30-এর দিকে আমার ট্রেন, 1 ঘন্টা আগে যাইতে হবে। তো এখন মোটামুটি আমার কাছে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো সময় আছে। তো আমরা এখন ঘুরবো। তো আমার সাথে একটা অটোওয়ালা ভাইয়ার একটা পরিচয় হয়েছে। তো অটোওয়ালে ভাইয়া বহুত হি আচ্ছা है। তো हम अभी जाएंगे इंडिया गेट। বাংলা হিন্দি বলতে বলতে ভাই সব কিছু হিন্দি হয়ে গেছে। হিন্দি। মনে হয় ইন্ডিয়া গেটের হিস্ট্রি এখানে লিখে দিছে, পুরো হিস্ট্রিটা এখানে আছে। তো এটা দেখলেই আসলে বোঝা যাবে পুরো হিস্ট্রি।
কখন থেকে শুরু হয়েছে, কিভাবে হয়েছে, সব কিছু মনে হয় আছে। সুন্দর। और हमारे साथ है भैया जी है। ইন্ডিয়া গেট বেশ সুন্দর, ভালো লাগতেছে। একটা অটো 2.5 ঘন্টার জন্য রিজার্ভ নিয়ে নিছে একবারে। তো এটা আমার থেকে অটোওয়ালা নেবে হচ্ছে 1000 রুপি। তো আমরা ঘুরবো, আর হচ্ছে 4:30টার মধ্যে আবার স্টেশনে যেতে হবে। সেক্ষেত্রে ঘোরাফেরা করে তারপরে যাব, কারণ সময় আছে। ভালো, অনেক ভিড়। ইন্ডিয়া গেট, এটা হচ্ছে ইন্ডিয়া গেট। সুন্দর, পরিবেশটা সুন্দর, আশেপাশে মানুষজন ভালো আছে, ঘুরতে আসছে। তো কিছু কিছু জায়গা আছে। এরপরে আমরা কোথায় যাব? इसके बाद किधर जाओगे? राजघाट गांधी जी की समाधि। गांधी जी की समाधि पे। हाँ, এরপর গান্ধীজির সমাধিতে। পরিবেশ সুন্দর। আর একটা জিনিস শুনলাম অটোওয়ালে ভাইয়া বলা, তো এই টেমপ্লেটটা যেই দিক থেকেই দেখবো সেই দিক থেকেই একই দেখাবে। দেখ, ভালো লাগতেছে, এখন মনে হচ্ছে যে ইন্ডিয়াতে আসছি। তো এখন আসলাম হচ্ছে রাজঘাট। হ্যাঁ, টুরিং স্পট এইগুলোই দেখি, অনেক সুন্দর, হাঁটাহাঁটির জন্য সুন্দর, পরিবেশ ভালো। এই তো আশেপাশের পরিবেশটা ঠিক এই রকম। বসে টসে আড্ডা দিচ্ছে। এগুলো আসলে বিকেলের টাইমে আসলে এসে শুয়ে বসে থাকলে, ওদের একজন শুয়ে আছে শুয়ে বসে থাকলে ভাল লাগবে। সুন্দর রাজঘাট। তো এটা দিয়ে উপরে আসছি। ফরেনার ভালো। এখন আসলাম হচ্ছে রেড ফোর্টে। রেড ফোর্ট সামনে। তো এখানে অটোওয়ালা আমার হচ্ছে বাইরেই দাঁড়ায় আছে। তো এইটা আমি একা একাই ঘুরতে আসলাম। চেকিং রেড ফোর্ট সুন্দর। হ্যাঁ, দিল্লি স্টেশনে আসলে অনেক ভিড়, অনেক। আমার এই ট্রেনের পরে ট্রেন আসবে, মোটামুটি 24 ঘন্টার একটা সফর আজকে করতে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখি কি কি দেখা যায় ট্রেন থেকে। অনেক ক্রাউড, অনেক। তো এইটাই হচ্ছে হাওড়া ট্রেন, কলকাতা আসতেছে। এটাতে করেই আজকে আমরা মোটামুটি 24 ঘন্টার একটা জার্নি করি। ভিড়টা দেখেন কি পরিমাণে ভিড় লাগছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। বাট আমার তো টিকিট কাটা আছে, সমস্যা নেই। সবাই আগে ঢুকুক, তারপরে আমি রিল্যাক্সে ঢুকবো, ঢুকে সিটে গিয়ে বসে পড়বো।
হায়। অনেক বড় ট্রেন, অনেক বড়, মোটামুটি 1500 কিলোর মতো জার্নি হবে আজকে। দেখা যাক যাওয়ার পথে কি কি দেখতে পারি। একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি, ট্রেনের মধ্যে আছি, ভিডিও শুট করতেছি। নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ট্রেনের মধ্যে আছি এখন, মোটামুটি 24 ঘন্টা জানি বলছি তো। তো স্লিপার একটা নিয়েছিলাম, তো শুয়ে পড়ছি, অনেক ক্রাউড। হ্যাঁ, তো সবাই আর কি যেখানে ইচ্ছা শুয়ে পড়ছে, অনেকে আছে টিকিট ছাড়াও উঠছে, তো তাদেরকে টিটি এসে আবার ফাইন করছে। তো খাবার অর্ডার করছিলাম, 130 রুপি নিছিল। তো খাবারটা একটু দেখেন। খাবারের মধ্যে আছে, এটা মনে হয় ডাল, এটা আরেকটা কি যেন ডাল হবে, ভাত আছে, এটা সস হতে পারে এটা, এবং ডিম, 2টা ডিম দিয়েছে 130 রুপি দিয়ে। আর হচ্ছে রুটি আছে, এটা রুটি। তো মোটামুটি 130 টাকায় ভালো খাবার, কিন্তু খাবারের টেস্টটা কেমন এটা এখন দেখতে হবে। আমি আসার পর থেকে আসলে ওইভাবে খাবার খাইতেই পারি নাই, কারণ আপনার হচ্ছে খাবারের টেস্টটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। কিন্তু এটা কেমন দেখি খাই। খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল, খাইলাম। এখন মুভি দেখতেছি, এখন আর শ্যুট করতে পারবো না, কালকে সকালবেলা দেখাবো যে যাওয়ার পথে কি কি আছে সব কিছু দেখেন। কিন্তু ইন্ডিয়ান ট্রেনের ক্রাউডটা অনেক বেশি, লং জার্নি তো, মোটামুটি 1500 কিলো, লং জার্নির কারণে ক্রাউডটা অনেক বেশি। সবাই শুয়ে পড়ছে, একদম মেঝেতেও শুয়ে পড়ছে, বিছানা টিছানা পেরে। আমি তো বেড নিছি পুরো একবারে এখানে, তারপরে বসে আছে, সমস্যা নেই। তো এই তো অবস্থা। দেখ, ভালো একটা এক্সপিরিয়েন্স দরকার আছে। আসার সময় অবশ্যই এয়ারে আসছি, কিন্তু এখন যাওয়ার সময় একটু ভিন্ন ধর্মী কোনো কিছু করতে চাইছি। আর ভিডিও টিডিও তো করতে পারতেছিলাম না, তো এই ভিডিও দিয়েই শুরু, পুরো একটা ভিডিও হবে। তো সাথেই থাকেন, সকালবেলা আবার দেখা হচ্ছে। किधर आया भैया? किधर आया? बनारस निकल गया। बनारस। एक गंगा मैया है, गंगा में। गंगा। गवर्नमेंट का बनाया हुआ। শুভ সকাল। শুভ সকাল বলতে দুপুরই হয়ে গেছে, এখন সময় হচ্ছে বাংলাদেশি সময় 11টার মতো বাজতেছে, কিন্তু এখানে মনে হয় আপনার 10:30টার মতো বাজবে। তো ঘুম থেকে উঠে ভিডিও করতে পারি নাই, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স যাচ্ছে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ক্রাউড। তো এখন একটু ভালো লাগতেছে, আশেপাশে প্রচুর পাহাড়,
এবং পাহাড় কেটে কেটে ট্রেনের যে লাইনটা বানাইছে এটা আসলে অনেক সুন্দর। তো কিছু ফুটেজ নিয়েছি, এই ফুটেজগুলো অ্যাড করে দেবো, আপনারা দেখতে পারবেন। Never leave, never leave, never leave, never leave, never leave in your side. Wanna keep you in my life, don't need to move. Whenever you here, I feel like I can lose. Baby, I wanna ride with you. I got so high, oh, I can't leave. জাস্ট অনেক সুন্দর, অনেক বড় বড় পাহাড় এই দিকে। আসলে পাহাড় কেটে কেটে সব আপনার হচ্ছে রেল ভিতর দিয়ে একদম ইয়ে করছে, পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন লাইন চলে গেছে, জাস্ট অনেক সুন্দর, অনেক বড় পাহাড়। কি ভিউ এইটা ভাই, নিচে পুরো একদম পাহাড়ের উপর দিয়ে চলে গেছে ট্রেন লাইনটা, ভিউটা দেখা। পুরো 24 ঘন্টার একটা জার্নি করে নামলাম। এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে, এটা কলকাতার হাওড়া স্টেশন। পুরো 24 ঘন্টা 4 মিনিটের মতো লেগে গেছে। হ্যাঁ, পুরো একটা খুবই একটা জার্নি হয়ে গেল। আসার পথে অনেক কিছুর আসলে এক্সপিরিয়েন্স করছি, তো সেই সব কিছু নেক্সট ভিডিওতে সব কিছু ডিটেলসে আলোচনা করব। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। তো ভিডিওটা দেখেন, যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যত কিছু আছে করে দিয়েন। আর এখন শরীরে একদমই এনার্জি নাই, আগে গিয়ে একটা হোটেল নিয়ে আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে একটু রেস্ট নিতে হবে, তারপরে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।